দেবে? ওই অলক্ষীটাকে কে ভোট দেবে? অলক্ষীটাকে না ঝেঁটিয়ে এবারে বাংলা থেকে বিদায় করা হবে। নো ভোট অলক্ষী। এখন 500 কেন মানে 5000 দিলেও এখন ওই উনি ভোট আর পাবেন না। মুখ্যমন্ত্রী চাইছেন আমরা ভিক্ষা দেবো, তোমরা ভোট দাও, কারণ এখানে কোনো কর্মসংস্থান নেই, এখানে কোনো কাজ নেই। আমি ইউপি হতে দেবো না, আমি গুজরাট হতে দেবো না। তো আমাদের এখানকার ছেলেমেয়েরা তো সব ইউপি আর গুজরাটে গিয়ে চাকরি করছে, সেটা উনি দেখতে পান না। উনি অনুভব ওই কুয়ো দেখেছেন, কুয়োর ব্যাংক, ওনার কুয়োর ব্যাংক নিয়ে আছে। বাংলাটাকে ভাতা মানে ভিক্ষাতে নামিয়ে দিয়েছে, হাত পাতো ভিক্ষা নাও। এরপর থেকে তো মানে উনি হলেন একটা ফুচকাওয়ালা মুখ্যমন্ত্রী, আর আমাদেরকে রাস্তায় বাটি হাতে ধরিয়ে দিয়েছে। লজ্জা লাগে। একদম না, একদম না। এই লক্ষ্মী ভান্ডারে কোনো ভোট পাবে না। অলক্ষীটাকে এই আমাদের মতো লক্ষ্মীরাই বিদায় করবে, সেটা ভোটের উপযুক্ত জায়গায় সুইচটা টিপে। বাংলার মানুষ জনগণ জেনে গেছে উনি লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষকে ভিখারিতে পরিণত করেছেন, হাত পেতে ভাতা নেয়ার। আমরা বলছি, আমরা সরকারে এলে বিজেপিরা 3,000 টাকার আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো। গিয়েছিলাম পাঁশকুড়া হাসপাতাল, আমি বলতে বাধ্য হচ্ছি, সেখানে একটা ফ্যাসিলিটি ম্যানেজার যারা নাকি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি দেয়, সে প্রায় 16 থেকে 17 জন মহিলা, কম বয়সী সুন্দরী, রেগুলার বেসিসে ওই অফিসে বসে রেপ করতো। প্রথম কথা তো এটা হলো কেবলমাত্র এপ্রিলে ভোট এবং ভোট বৈতরণী পার হবার জন্য বলা হচ্ছে, তাদের কোষেও অত টাকা নেই ওরা দিতে পারবে। আর যে টাকাটা ওরা ঘোষণা করেছে আর যে পরিমাণ বেনিফিশিয়ারি বলেছে, কিছুতেই অঙ্ক মিলছে না। এটা যে একটা চিটিংবাজি প্রমাণ হয়ে গেছে। কারণ 2.2 crore মহিলাকে 1200 টাকা এসসি এসটিরা ও সাধারণ মহিলারা 1000 টাকা পায়, তাদের 500 করে বাড়ালে কেউ 1700 পাবে, কেউ 1500 পাবে। 2.2 crore কে যদি তারা দেয়, কত টাকা লাগে? বাজেটে কি টাকা আছে? প্রশ্ন করুন সরকারকে, প্রশ্ন করুন আপনাদের মিডিয়ার মাধ্যমে। আমারও প্রশ্ন, উত্তর থাকবে না, কারণ তারা জল মিশিয়েছেন। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গে মেয়েরা নিরাপদ নয়। দীর্ঘদিন জাতীয় মহিলা কমিশনে কাজ করে আমি পশ্চিমবঙ্গের মতো এরকম কোনো রাজ্য দেখিনি যেখানে মহিলাদের ওপর অত্যাচারে পুলিশ এফআইআর নেয় না, নিলেও ইনভেস্টিগেশন ঠিক হয় না। ইনফ্লুয়েন্সিয়াল লোক বা কোনো একটা রাজনৈতিক দল বা কোনো এক মাইনরিটি গ্রুপ থাকলে তাদের অন্য চোখে দেখা হয়, তারা একটা প্রোটেকশন পেয়ে যায়, এবং বিফোর দ্য কেস অর চার্জ ফ্রেমড, তার আগেই ওরা বেল নিয়ে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। আজ পর্যন্ত কামদুনি, আজ পর্যন্ত এইসব কোনো কেসে ফাঁসি হয়নি। একটা রাজ্য সরকার, এই কোর্ট থেকে ও কোর্ট, এত ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, কোনো ফাস্ট ট্র্যাক কোর্টে আজ পর্যন্ত দেখিনি যে কুইক ডিসপোজাল অফ দ্য ক্রাইম ও মোমেন্ট সেগুলো হয়েছে। হয় না, কারণ যারা দোষী তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শাসক দলের সঙ্গে যুক্ত অথবা আর্থিকভাবে সচ্ছল, এবং তারা পয়সা দিয়ে, ইনফ্লুয়েন্স দিয়ে এগুলোকে করে। আর দ্বিতীয় কথা, আমাদের সরকার, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চিন্তা আছে বলে আমার মনে হয় না। কারণ এই 14-15 বছরে বাংলার মেয়েদের যেভাবে তলানিতে নামিয়ে দেওয়া হয়েছে, যেভাবে অপমান করা হয়েছে, কি এসসি এসটি মহিলা, কি যে কোনো সাধারণ মহিলা, ডাক্তারদের সঙ্গে যে দুর্ব্যবহার হাসপাতালে হয়, নার্সদের সঙ্গে যে দুর্ব্যবহার। একটা আমি গিয়েছিলাম পাঁশকুড়া হাসপাতাল, আমি বলতে বাধ্য হচ্ছি, সেখানে একটা ফ্যাসিলিটি ম্যানেজার যারা নাকি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি দেয়, সে প্রায় 16 থেকে 17 জন মহিলা, কম বয়সী সুন্দরী, রেগুলার বেসিসে ওই অফিসে বসে এবং কিচ্ছু করেনি। তার হাসপাতালের মধ্যে নিজস্ব মেডিসিন শপ, নিজস্ব অ্যাম্বুলেন্স, নিজস্ব ল্যাবরেটরি, সমস্ত টাকা সাইফান হয়ে ওই তৃণমূল নেতার কাছে যাচ্ছে। এটা চলতে পারে না। মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, মানুষ বুঝে গেছে দ্বিচারিতা, এবং মানুষ জানে যে তৃণমূল সরকার যেটা বলছে সেটা করছে না, এবং যেটা করছে সেটা বলছে না। কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট এখানে ওখানে দাঁড়াচ্ছে। তারা কনস্টিটিউশনের এগেনস্টে, সরকারি প্রকল্পের এগেনস্টে, নিয়মের এগেনস্টে। কেবল কেন্দ্রীয় সরকার টাকা দাও, আমরা সেই টাকা নেব, কাট মানে খাবো, এবং কিছু অল্প সাই, এই নিয়ে চলছে। দেখুন, লক্ষ্মী ভান্ডার হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি। মমতা ব্যানার্জি নিজের ভোট ব্যাংক, সামনে ভোট, যাতে মহিলারা সেই ভোটটা দেয়, উনি ভোট। দেখুন, উনি তো ওনার পকেট থেকেই টাকাটা দেন না, আমার আপনার ট্যাক্সের টাকায় এই লক্ষ্মী ভান্ডার দিয়ে তিনি ভোট কিনতে চান। কিন্তু তাদের মহিলাদের সুরক্ষা নেই, কোনো নিরাপত্তা নেই। তো স্বভাবতই যেভাবে রেপ, তারপরে খুন, নিজের জায়গায়, কাজের জায়গায়, রাস্তায়, স্কুলে যেভাবে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে, একদম শিশু থেকে বুড়ো বুড়ি কেউ বাকি নেই। তো সেই ক্ষেত্রে এই লক্ষ্মী ভান্ডারের 500 টাকা বাড়িয়ে কোনো কাজ হবে না। লক্ষ্মী ভান্ডার মানুষ নেবে, কারণ এত ট্যাক্সের টাকা উনি দিচ্ছেন, এটা উনি দান করছেন না, উনার পকেট থেকেও দিচ্ছেন।
এবং আমরা বলছি, আমরা সরকারে এলে বিজেপিরা 3,000 টাকার আমরা অন্নপূর্ণা ভাণ্ডার যা দেবেন উনি, তার থেকে আমরা অনেক বেশি দেবো, তো কম দেবো না। অর্থাৎ আমরা সুরক্ষা দেব, তাদের কাজ দেব, তাদের স্বাবলম্বী তৈরি করব, তাদের পায়ে নিজের পায়ে দাঁড় করাবো। অর্থাৎ তাদের ভিক্ষাবৃত্তি নয়, কাজ করে তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাতে যাতে অর্থ উপার্জন করতে পারে। আমরা মুখ্যমন্ত্রী চাইছেন আমরা ভিক্ষা দেবো, তোমরা ভোট দাও, কারণ এখানে কোনো কর্মসংস্থান নেই, এখানে কোনো কাজ নেই, নারীদের কোনো সুরক্ষা নেই। তাই 500 টাকা বাড়িয়ে আখেরে কোনো লাভ হবে না। এটা একটা ভোটের আগে চমক হতে পারে, সেই চমকে বাংলার মানুষ অনেকবার ধোঁকা খেয়েছে, অনেক প্রতারিত হয়েছে বাংলার মা বোনেরা, আর তারা প্রতারিত হবেন না, তারা জানেন। দেখুন, 1500 টাকা আমি দেখলাম সায়নী ঘোষ বললেন যে দিদিমণি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, দাদা যখন বাইরে যাচ্ছে 100 টাকার চেয়ে তেল পুড়ে যাচ্ছে, তাহলে দিদিমণি কি ভালো কাজ করছে ভাবুন। মানে সেই যুবর তার কাজ নেই, তার ব্যবসা নেই, তার চাকরি নেই, মেয়েদের কোনো কর্মসংস্থান নেই, কারোরই নেই, নিরাপত্তাও নেই। স্বভাবতই ওই লক্ষ্মী ভান্ডারের দিকে তাকিয়ে বসে রয়েছে যে সে দেবে আর বাইক চালিয়ে সে রাস্তায় বেরোবে। এইভাবেই পুরো যুব সমাজ মহিলাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, একদম শ্মশান ঘাটে পাঠিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গের অর্থনীতিকে। এখন চালের দাম কত, আপনি বলুন, আলুর দাম কত, বাজার দর কত? শুধু দিল্লি দিল্লি বলতে হবে? এখানে কি করেছে? আমরা তো দেখলাম যে জিএসটি দিল্লি কমিয়েছে, এখানে কি করেছে? এখানে কমিয়েছে, তেলের দাম কমিয়েছে, অন্যান্য বিষয় কমিয়েছে, তো একের পর এক বাজার দর আগুন। তার কি ব্যবস্থা করেছে? কৃষকদের কি ব্যবস্থা করেছে? যুবদের কি ব্যবস্থা করেছে? কর্মক্ষেত্রের কি ব্যবস্থা হয়েছে? শুধুমাত্র 500 টাকা কেবল আশাকর্মী, ওই যে আশাকর্মী যে টাকা পায় তাতে কি হয়? জলকর্ম হয় না, এখনকার যা পরিস্থিতি, এখনকার যা বাজার। এই 1000 টাকা দিয়ে আশাকর্মীর মন জয় হবে না। দিদিমণি বলতে পারেন যুব সমাজকে তোমরা ঘুগনি বানাও, তোমরা চপ বিক্রি করো, কিন্তু তিনি তার বাড়ির মেয়েটিকে, বাড়ির ছেলেটিকে বলবেন না যে তুমি ঘুগনি বানাও। স্বভাবতই মানুষ এটাকে দেখছে, যারা শিক্ষিত, যারা শিক্ষা নিচ্ছে, বেকার যুবক যে মহিলারা, তারা আগামী দিন প্রস্তুত হচ্ছে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য, নিজেদের আইডেন্টিটি তৈরি করার জন্য। ঘুগনি বিক্রেতা হিসাবে নয়, টিচার হিসাবে, তারা বিভিন্ন ব্যবসায়িক হিসাবে তারা নিজেদের আইডেন্টিফিকেশন চাইছে। সেইভাবেই মানুষ তৈরি হচ্ছে। অন্তর্বর্তী বাজেট ওনারা যা করেছেন, জিতে আসার পর আমরা বাদ বাকিটুকুনি করবো। কোনো তাতে দিয়ে আন্দোলনকারীদের এখন কোর্টেও যেতে হবে না, আন্দোলনও করতে হবে না। একটা সরকারের যেটা করা উচিত, রাজ্য সরকারের কর্মচারীদের তাদের যেভাবে সঠিক দিয়ে পাওয়া উচিত সেটাই তখন হবে। তারা যদি মনে করে রাজ্য সরকারের কর্মচারীদের, তারা কাজ করতে এসছে, তারা সম্মান আছে, তারা কাজের বিনিময়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তারপরে